আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনি যদি সবাই একটু প্ল্যানটা আমার সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আমি আছি আমাদের ধানের জমিতে। আমাদের ধানের জমিতে পানি দিতে আসছি। তো আমি আমাদের মাঠের সকল আপডেট আজকে আপনাদের সাথে বলব। দেখেন আল্লাহর রহমতে ধানগুলো অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর ধান হয়েছে এবং আল্লাহ তাআলার ভালো মতো তারা আল্লাহর রহমত এবং তারপরে আমরা অনেক পরিশ্রম করেছি করার পরে এত সফলতা আর যে সুন্দর ধান হয়েছে এই ধান দেখার পরে আমরা বিগত আগে যে পরিশ্রম গুলো করেছিলাম এই ধানের জন্য তো তা আমাদের এই কষ্টগুলো এখন আর কষ্ট নেই। এখন অনেক খুশি কারণ একটা কৃষকের যখন ধান অনেক ভালো হয়, তারা পোকামাকড়ের হাত থেকে রক্ষা পায়। এই পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র যে হচ্ছে আল্লাহ তাআলা যাকে দিবেন মানে আল্লাহ তাআলা সবাইকেই দিবেন। তারপরে আল্লাহ রহমত ছাড়া কখনোই কোনো কিছু আপনি ভালো করতে পারবেন না। আর এই যে দেখেন আমাদের মাঠের ধান আর কিছুদিন আগে একটু ঝড় বৃষ্টি হওয়ার কারণে ধান কিছু কিছু জায়গায় পড়ে গিয়েছে এই যে। আর এই আমাদের এই কথাটা মানে এটা পুরাখানি প্রায় পাকা মানে পেকে গিয়েছে, কাটার উপযুক্ত হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া, এত সুন্দর ধান হয়েছে আমি যা বলে বোঝাতে পারবো না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এবং এই ধানটুকু এতখানি ধান আমাদের কাটার উপযুক্ত হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো একটু কাছে আছে, এগুলো একদম কাটার উপযুক্ত এখনো হয়নি। আর কিছুদিন আগে একটু খুব ঝড় বাতাস হয়েছিল যার কারণে মাঝখানে ধান একটু পড়ে গিয়েছে। এগুলো ধার দিয়ে শুধু কাঁচা আছে একটু ধান, কিন্তু মাঝখান দিয়ে কাটার উপযুক্ত হয়ে গিয়েছে। আর আমরা আগে থেকেই যেন জমিতে পোকামাকড় না লাগে এর জন্য বিষ ব্যবহার করেছিলাম, এক ধরনের বিষ ছিল। আর বিশেষ করে ধানে যদি মাজরা লাগে তাহলে ধানগুলো ভালো হয় না। এখন মাজরা একটু হালকা দেখা যাচ্ছে, ওই যে পাতা মরে মরে যায়, এই যে পাতা এরকম মারা যায়, মরে যায়, মরে গেলে এমন ধান হয়। আর এটা আমাদের এই জমি অনেক আল্লাহর রহমতে পরিশ্রম করার পরে এবং আগে আল্লাহ পরে আমরা অনেক সুন্দর ধান হয়েছে আমাদের। এবং এই পাশে দেখেন ধান কাটার উপযুক্ত হয়ে গিয়েছে। এবং এই পাশে এটা হচ্ছে আমাদের এক বড় ভাইদের জমি, তাদের ধানগুলো আল্লাহর রহমতে এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর মাঝখানে একটু একটু করে ধান পড়ে গিয়েছে এবং ধানে দেখেন কোনো ইয়ে নেই। আল্লাহর রহমতে শীষগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ধান হয়েছে। এবং এই চোরা সকল ধানই অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর ধান হয়েছে বলার মতো নয়। ধানে কোনো পোকামাকড় নাই, মানুষ আগে থেকেই সেফটি মানে সেফ ছিল যে ধানে কোনো পোকামাকড় যেন না লাগে, ধান যেন ভালো হয়। একটা কৃষক সর্বোচ্চ চেষ্টা করে যে তার ফসলটা যেন ভালো হয়, সে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। আর এই ফসল শুধু একজন কৃষক যে হওয়া মানে তা না, এখান থেকে অনেক মানুষের রেজেক বাড়লো। কার রেজেক কোথায় এটা আমরা কেউ বলতে পারি না, একমাত্র আল্লাহই জানে। আর এই যে আমরা ধানগুলো লাগিয়েছি কৃষকরা কষ্ট করে তেল সার বীজ পানি দিয়ে এত কষ্ট করে যে আমরা ধানগুলো মানে ফলানোর পরে আল্লাহ তাআলা রহমত ধানগুলো যে হয়েছে, এখানে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের রিজিক রাখছে। এত সুন্দর ধান, ধান দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কৃষকের একটাই সফলতার একটাই ইচ্ছা, তাদের ধান যদি ভালো হয় তাহলে তারা যে ধান এই মানে শেষ হওয়ার আগে মানে ধান ফলার আগে যে পরিশ্রম করে, সেই পরিশ্রম তাদের পরিশ্রম মনে হয়। অনেক অনেক সুন্দর হয়েছে। আর ধান দেখার পরে আমার এত ভালো লাগতেছে, কারণ আমরা ধান যখন মানে লাগাবো তার আগে আমরা চাষ, তারপরে আল কোবাতে হয়, মানে অনেক কিছু করতে হয়। এগুলো কষ্ট, যখন এই ধান ফুরিয়ে এত সুন্দর হয়ে গিয়েছে তখন ওগুলো কষ্ট কষ্ট মনে হচ্ছে না। এখন ধান দেখার পরে আমাদের মনেই ভুলে যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর ধান দিয়েছেন, আর কিছুই লাগে না। এবং অনেক বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা রেখেছেন।
মাঝখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার একটা রহমত। আর মাঠ ভরা ফসল, মাঝখানে আমি। মানে এটা বলে বলতে পারবো না, এটা একটা অপরন্ত শান্তি ও খুশি দেয়। তো আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল। এবং ধান আরেকটা বিষয়, ধান দেখেন আমরা আমরা যখন লাগাই, মানে ধান লাগানো হয়ে গিয়েছে, তখন এগুলো ধান, তো এগুলো ধান তখন, এইগুলো ধান তখন মনে করেন জমি চাষি করে, সেইগুলো জমি ধান দেখেন কত সুন্দর হয়ে আকসরি পাক ধরে এবং পাখার পেকেও গেছে। আর আপনাদের যে মাজরার কথা বললাম, মাজরা ধরলে যে এমন হয়। এবং আকসরি পাকও ধরে গেছে, তার ধান অনেক সুন্দর। দেখেন তারা আমাদের এত পিছিয়ে লাগিয়েও তাদের ধান আমাদের সাথে হয়ে কাটার উপযুক্ত হয়ে গেছে। এগুলো সবই আল্লাহ তাআলার কুদরত ও রহমত। দেখেন আমরা ধান লাগিয়ে তার মনে হয় 1 সপ্তাহ পর এরা লাগিয়েছে, তাদের ধানও আমাদের সাথে ধরে গিয়েছে। তাদের ধানও অনেক সুন্দর হয়েছে। এগুলো সবই আল্লাহর রহমত, অনেক সুন্দর হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। এগুলো সবই আল্লাহর রহমত। আর এই ছিল আজকে আমাদের মাঠের আপডেট। এখন পরবর্তী আপডেট আপনি যখন দেখতে চান, আমার ধান যখন কাটা লাগবে, বাইরের থেকে কৃষকরা আছে, আমরা তো তারা ধানগুলো কাটবে, তখন আপনাদের আপডেটটা দেব। আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল। এবং আমাদের মাঠের আপডেটটা কেমন ছিল সবাই জানাবেন। আল্লাহ হাফেজ। এই ব্লগটা এই পর্যন্ত।